আমার দেশের অনেক মৌলবীর হন সুদের ওয়াজ করে না। একটু বান্ডেল ধরাই দিলে ওই আমার ভাই তুহিন ভাই কইছিল যে টাকার বিনিময়ে তোমরা এই কোরআনটা বেচছো না, এটার ব্যাখ্যা দিতে চাইছিল। আপনারা তো বুঝেন না কথাটা। আমার কাছে ভালো লাগছিল। আমি কেউ ভাইয়ের বক্তব্যটা তাল মতো আসতেছে, যেহেতু একটু বাকি রয়ে গেছে, আমি ফিনিশিং দেওয়া যায় যে আমার দেশের কিছু মৌলবীরা বান্ডেল হইলে দুয়ার বাসাই পাল্টায় না। কথা কোন ঠিক না বেঠি? বান্ডেল পেলে দুয়ার বাসা কি করে পাল্টায় ফেলে। এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত? আরো যারা কিসের আলামত? এই জন্য বলুন, আমরা কি হারামের পক্ষে না বিপক্ষে? সুদ হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তা আপনি তো যেটা বলেন বলে যাবেন, আপনি বলেন না কেন? ঘুষ খাওয়া হারাম, কথা বলেন ঠিক কি না? এই জন্য এখন বলবেন চলবে, নামাজ চলবে, ওয়াদা করেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হারাম খাওয়া, আপনি মিলাদ বলেন চলবে, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। কে কে নার পক্ষে হাত তুলেন? হাত নামান, হাত নামান। মাজার জিয়ারতের পক্ষে কারা হাত তোলেন? আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম লোক মাজার জিয়ারতের বিপক্ষে, ঠিক না? আপনার নীলফামারী যদি এমন কোন বড় আলেম থাকে, নীলফামারী জমিনে যদি এমন কোন আলেম থাকে, আমার উস্তাদ এখানে বসে আছেন, আমার উস্তাদের সামনে নিয়ে আসবেন। কবর জিয়ারত করা, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা, যারা শতকরা 80% নীলফামারীতে হাত তুললে বললেন চলবে না, আপনার বড় হুজুর কে আছে নিয়ে আসেন, মাত্র 5 মিনিট লাগবে না, 1 মিনিটে দলিলে কিতাই দ্বারা প্রমাণ করে দিয়ে যাব মাজার, আল্লাহর ওলির মাজার জিয়ারত, কবর জিয়ারত, মার কবর জিয়ারত, বাপের কবর জিয়ারত, আল্লাহর ওলির মাজার জিয়ারত এটা হারাম নয়, এটা বেদাত নয়, এটা হলো সুন্নাত, সুন্নাত, সুন্নাত। হাত তুলে বলুন ঠিক কি না বলো? কথা বুঝতে পারছেন? তার মানে আপনারা অনেক কিছু জানেন না। আপনাদের এলাকায় হুজুররা যেমনি বুঝাইছে আপনারা এমনি বুঝছেন। তবে একটা কথা, মাজারে সেজদা দেওয়া যাবে, মাজারের মধ্যে অসামাজিক